বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের তালিকায় ঢুকে যাচ্ছে রাজপথে না থাকা অনেকেই। এমন দাবি করছেন আন্দোলনে আহত ছাত্র জনতা। তারা বলছেন, অনেকে আন্দোলনের পরে বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেও নাম উঠছে গণ অভ্যুত্থানে আহতদের তালিকায়। এমনকি এসব যাচাই করতে আসছেন না কেন্দ্রীয় সমন্বয়কারীরাও। অভিযোগ স্বীকার করে সমন্বয়করা বলছেন, সঠিক তালিকা করা সময় সাপেক্ষ। এ নিয়ে তথ্য যাচাই করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন চিকিৎসকেরাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণ অভ্যুত্থানে রাজপথে নেমে আহত হয়ে প্রায় ৮০০ আন্দোলনকারী চিকিৎসা নিয়েছেন ঢাকার অর্থোপেডিক বা পঙ্গু হাসপাতালে। এখনও ভর্তি আছেন ১০১ জন। গেল জুলাইয়ে আন্দোলনে নেমে আহত হয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থী মোহাম্মদ সালমান হোসেনের দাবি, আন্দোলনকারী হিসেবে চিকিৎসা নেওয়া সব রোগী গণ অভ্যুত্থানে আহত নয়। ৫ তারিখের পর থেকে অনেকেই আছে গুরুতরভাবে হাত ভেঙে পা ভেঙে চলে আসতেছে, এসে বলতেছে আমরা আন্দোলন করে আসছি, কিন্তু আসলেও তারা আন্দোলনকারী না। আমি যে ওয়ার্ডে আছি এখানে ৪৬ জনের রোগী আছে। ৪৬ জনের মধ্যে ৩ জন আমার স্বচক্ষে দেখা। ওরা ২৩ আগস্ট একজন আক্রান্ত, ৭ আগস্ট একজন আক্রান্ত, আরেকজন জমি সংক্রান্ত নিয়ে মারামারি করে এসে সে আমাদের লিস্টে অ্যাড হয়ে গেছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আরেক আহত আন্দোলনকারী ইয়াসিন মিয়ার দাবি, আন্দোলনের সঠিক তথ্য নিরূপণে উদ্যোগ নিচ্ছে না সরকার, সমন্বয়কারী কেউই। যদি বন্যার কারণে এক ডাকে যদি শাহবাগে লাখো মানুষ সহযোগিতার হাত বাড়াইতে পারে, গভর্নমেন্ট যদি আহতদের নিয়ে চিন্তা করতো, গভর্নমেন্ট যদি আহতদের জন্য ভলেন্টিয়ারের চিন্তা করতো, গভর্নমেন্ট এটাও পারত। গভর্নমেন্ট হয়তো বা এই জায়গাটা আমি জানি না গভর্নমেন্টে কারা গাইড করছে, কিভাবে গাইড দিয়েছে গভর্নমেন্ট। অভিযোগ সম্পূর্ণ অস্বীকার না করলেও সমন্বয়করা বলছেন, বিশাল এ তালিকা নিরূপণ কিছুটা সময় সাপেক্ষ, তবে প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টা এত মানুষ আহত, তো পুঙ্খানুপুঙ্খ তালিকা করতে একটু সময় লাগবে, কারণ এটা হচ্ছে ধরেন আমাদের জায়গা থেকে তো চেষ্টা করা হচ্ছে, তবে সরকারও এখানে তাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন। দুইটার সমন্বয় করে আসলে তালিকাটা করা হচ্ছে। রোগীদের আন্দোলন সংশ্লিষ্টতা যাচাই করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে চিকিৎসকদেরও। অনেকে এই প্রশ্নটা করেছি, তখন আমার সাথে দুর্ব্যবহার করেছে যে আপনি এটা যাচাই করার, বাট ইটস ট্রু, সামবডি ইজ ট্রাইং টু ইনক্লুড। তারা একটা নির্দেশনা দিয়েছে যে এই কেউ বললেই হবে না। এদিকে প্রক্রিয়া শুরু না হলে শিগগিরই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক তালিকা প্রকাশ সহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করার পরিকল্পনা করছেন আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকা আন্দোলনকারীদের একটি অংশ। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।